আসসালামু আলাইকুম। অনেক দিন পর বরাজকে বলল তোমার না কিছু কেনাকাটা করার আছে, তো রেডি হও, আমি একটু আসছি। ওমা, এদিকে আমি রেডি হয়ে বসে আছি, ওনার কোনো খবরই নেই। 5 মিনিটের কথা বলে যে এখন দেখেন এই অবস্থা। তো যাক, তারপর মহারাজা বাসায় আসছেন, এই তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, কিন্তু এত পরিমাণ রোদ ওঠে যে ছোট্ট বাবুটাকে নিয়ে বের হতে সাহস পাই না। কারণ এই রোদে ঘোরাঘুরি করলে নিশ্চয়ই বেবিটার শরীর খারাপ হবে, আর একজন মা হয়ে সেটা কখনোই চাইবো না। অবশ্যই কেনাকাটার চাইতে আগে আমার সন্তান। তো যাই হোক, এই রাস্তাটা দিয়ে আমরা যখন যাই আমার খুব বেশি ভালো লাগে, কারণ এই রাস্তাটার আশেপাশে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। তো এই তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এবার ক্যামেরার সামনে মায়ের ছেলে একটু ঢং করছিলাম, আর ওদিকে তোমাদের ভাইয়া বাইকটা পার্ক করছিল। তো এরপর হচ্ছে আমরা একটা 3 পিসের দোকানে ঢুকলাম, কারণ শপিংয়ে যাওয়ার মেন উদ্দেশ্যটাই ছিল হচ্ছে আমার 3 পিস কেনা। তো দোকানে যতগুলো 3 পিস দেখছিলাম সবগুলাই ভালো লাগছিলো। এইদিকে আমার ছেলেটা তো একটার পর একটা জামা কাপড় ক্যালকুলেটর সব কিছু নিয়ে খুব ভীষণ দুষ্টুমি করছিল। তো তারপর দোকানদার বলছিল যে বাবা এটা দিয়ে দাও, এই টেবিলটার উপরেও উঠবে। আর দেখেন 3 পিসগুলোর কালার জাস্ট ওয়াও ছিল। আমার প্রায় সবগুলো 3 পিসই ভালো লাগতেছিল, কিন্তু ভালো লাগলে কি হবে, দেখেন এই সাদা 3 পিসটার ওড়না আমার এত বেশি ভালো লাগছিল, মনে হয়েছিল যে আমি জাস্ট ওড়নাটা নিয়ে চলে আসি। তো যাই হোক, সবগুলো তো আর নেওয়া যাবে না, আমার বড় অতটাও বড় লোক না। দেন আমরা চলে গেলাম পাশের একটা দোকানে। তো দোকানি ভাইয়ের একটু তাড়া ছিল, আর এই যে যে রাউন্ড জামাটা দেখাচ্ছিল, এই জামাটা খুব বেশি পছন্দ হয়েছে। কিন্তু ওই যে কথায় আছে না, শখের জিনিসগুলো হয় ভেঙে যায়, নয়তো অন্য কারো হয়ে যায়। ওনার দোকানে খুব বেশি তাড়া ছিল। তো যাই হোক, চলে এসেছি। এরপর ঘোরাঘুরি করতে করতে ক্ষুধা লেগে গেছে। তারপর হচ্ছে আমরা বাটার নানটা আর হচ্ছে গ্রিল চিকেনটা অর্ডার করছিলাম। চিকেনটা খুব জুসি ছিল, আমার ছেলের খেতে তেমন একটা সমস্যা হয়নি। এরপর আমরা একটা গ্রোসারির দোকানে ঢুকে একটা স্প্রাইট নিয়ে নিলাম। দেন খেয়ে হচ্ছে আমরা এখন আমাদের বাইকের কাছে চলে এসেছি, কারণ আকাশের ভাবটা খুব বেশি ভালো না, কেমন যেন বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। তাই বরকে বলছি চলো। মনে মনে ভাবছিলাম যে রাস্তায় হয়তো বা বৃষ্টি হবে, এরপর আসলে রাস্তায় বৃষ্টি চলে এসেছে। এই দোকানদার আন্টি বলছিল যে বৃষ্টির মধ্যে বাচ্চাকে নিয়ে যেও না, এখানে আসো। তো এই তো বসে বসে ওয়েট করছিলাম কখন বৃষ্টি কমবে, আর চা খাচ্ছিলাম। তো তোমরা ততক্ষণ ভালো থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।